নিজের চেহারায় আসে না, সে আসে তোমার সবচেয়ে বিশ্বাসের মানুষের মুখ নিয়ে। রাত যত গভীর হয়, এই পৃথিবী আর অন্য জগতের দূরত্ব তত কমে আসে। কিছু সত্তা রয়েছে যারা ভেতরে ঢোকার আগে দরজায় 3 বার কড়া নাড়ে। তাই আজ রাতে কড়া নাড়ার শব্দ পেলে দরজা খোলার আগে পেছনে তাকিও। যাকে বাইরে দেখবে সে হয়তো অনেক আগে ভেতরে ঢুকে পড়েছে। আজকাল জীবনে অনেক বাপ ধরে, খেলা তো পারেই না, মনে করে এমন বাপ ধরে লাগে ওই সবকিছু পারে। মানে বুঝলাম না, ওরা আজকে বিজাত ভেঙে গেলাম অন্য খেললা জীবনে বাপ ধরে না। এবারে কাটানো তো বুঝলাম তো ভাই, মাত্র আসলি, একটু রিল্যাক্স হ। হোক বেটা, কে রিল্যাক্স বেটা, আগে কাটলো। তুই যে খেলা পারস না এটা প্রমাণ করবো সবাই রে। ও আচ্ছা তাই, আচ্ছা দেখা যাবে, ওয়েট। কল্লো কি খেলবো বেটা, ওই তো খেলাই পারে না, ওই তো দাঁড়ানোতে খেলাছিস। হ বেটা, ওই খেলাই পায় না তো এমনি হারিয়ে যাবো, খেলি। দেখা যাবে কতটা পারো তোমরা। এই যে নাও। আচ্ছা তোরা কি এখন কার্ডই খেলবি? তো কি করবো এখন এসব খেলা টেলা বাদ দিয়ে তোর ওই গল্পটা শোনা। আমার আবার কিসের গল্প? কিরে এখনই সব ভুলে গেলি? আরে ওই যে তোর ওই দাদার ভূতের গল্পটা। কি ওই গল্পটা? হ্যাঁ ওই গল্পটা। না না না, ওইসব গল্প টল্প বাদ, খেলতে আসি, খেলা চলে যায়। কি রে ভাই, এই সাকিন কিছু বলবি? কি ভূতের গল্প? আরে ওর দাদার ভূতের গল্প, বিরাট ভয়ঙ্কর কাহিনী নাকি, ওর দাদার জীবনে নাকি বিরাট ভৌতিক ঘটনা ঘটে গেছিল, ওইটাই শুনাইতে চেয়েছিল। আচ্ছা কাঠ খেলা বাদ, আচ্ছা গল্প শুনবো। শোনা। তাহলে ওই গল্প তোকে শোনাইতেই হবে। তাহলে শোন, আমার দাদার একসময় অনেক সম্পত্তি ছিল। সে সম্পত্তি তিনি চাষাবাদ করত, ধান চাষ করত, গম চাষ করত। একদিন রাতে এক বৃদ্ধ লোক ওই জমির পাশ দিয়ে যাচ্ছিল, মানে গভীর রাতে ওই জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল একদল ঘোড়া আমার দাদার জমির ফসল খেয়ে ফেলছে। তো সে অনেক ভয় পেল এবং ওখান থেকে চলে গেল। পরের দিন সকালে আমার দাদাকে ঘটনাটি বলল এবং তৎক্ষণাৎ আমার দাদা জমিতে গেল এবং সে দেখলো তার জমি আগের মতনই, কোনো সমস্যা হয়নি। এটাই আমার গল্প। এটা আবার এটা কোনো গল্প হইলো? হাপ শালা, এটা নাকি ভয়ঙ্কর গল্প। দেখ খালি এবার আমি কি করি। এবার আমি যেটা করব, এমন কিছু তোর জীবনেও করস নাই, নতুন কিছু এক্সপিরিয়েন্স করবি। দেখ আমি কি করি। এটাতে কি হবে? এটা এমন একটা রিচুয়াল যার মাধ্যমে মৃতদের আত্মা রাখা যায়। না না ভাই, এগুলো কাজ করা একবার ঠিক হবে না, করা ঠিক হবে না। আমার কাছেই তাই মনে হয়, এটা না করাই ভালো, এটা প্রকৃতির অনিয়ম। কি বলস ভাই? এর কারণে জীবনে একবারের জন্য হলেও এইসব এক্সপিরিয়েন্স করবি না? হান্নান ভাই প্লিজ ভাই, রাজি হ ভাই, একটা বারের জন্য রাজি হ, একবার এক্সপিরিয়েন্স করি। এটা করা কি ঠিক হবে? যা যা, আমি রাজি। তুই রাজি? যে আমিও রাজি। লাইফে একবার হলে বলে এক্সপেরিমেন্ট করা দরকার। আর জোস, তাহলে তো হয়েই গেল, সবাই রাজি। তাহলে এবার শুরু করি। শোন, এই রিচুয়ালে রুলস একটাই,
শুধু নিজের হাতের এই আঙুলটা মাঝখানে রাখবি, আর যাকে ডাকতে চাস তাকে মনে মনে ডাকবি। ওকে? বেটা এখন নয় গেট খুলতে বেটা, অর্ধেক ভিজা গেছি বেটা। আর তোর তো মন কে কারেন্ট থাকতে